সারা দেশের আজকের পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল এবং সিলেট থেকে সাকিব আহমেদ মিঠু। প্রথমেই জানবো চট্টগ্রামের খবর। দুলাল, কেমন পরিস্থিতি দেখছেন নগরীতে? যান চলাচল কতটা স্বাভাবিক? এছাড়া জামায়াতের নিষেধাজ্ঞার পর স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কেমন জানাবেন? হ্যাঁ স্বপ্না, আজকে ছুটির দিন। ছুটির দিনে এমনিতেই যানবাহন চলাচল কম থাকে, তারপরেও কি যানবাহন আছে সড়কে। এবং ছুটির দিনের পাশাপাশি আরেকটি ব্যাপার, চট্টগ্রামে কিন্তু গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। গতকাল জলাবদ্ধতা হয়েছে বিভিন্ন এলাকাতে, আজকে অবশ্য জলাবদ্ধতা নেই, কিন্তু হালকা বৃষ্টিপাত আছে, যার কারণে যান চলাচল কিন্তু কিছুটা কম আছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছুটির দিনে যে যানবাহন চলাচল থাকে সেরকমই আছে। তবে লোকজনের মধ্যে আপনি যেটি জানতে চেয়েছেন যে লোকজনের প্রতিক্রিয়া জামাত শিবির নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সরকারের যে সিদ্ধান্ত, এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই খুশি যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বিভিন্ন নাশকতার সাথে জড়িত বলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে বলছে এবং সরকারও বলছে। এই ক্ষেত্রে লোকজন মনে করে যে এই দলটি যদি নিষিদ্ধ হয় হয়তো নাশকতার পরিমাণ কমে আসতে পারে। তবে লোকজনের মধ্যে একটি আশঙ্কা আছে যে নিষিদ্ধ হওয়ার পরে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে নাশকতা, গুপ্ত বিভিন্ন ঘটনা ঘটাতে পারবে কিনা সেই ব্যাপারে জনগণের মধ্যে কিছু আতঙ্ক কিংবা কিছু ভয়ও যে আছে, প্রশ্ন আছে। তবে সাধারণ মানুষ অনেকেই কিন্তু খুশি। তবে আরেকটি ব্যাপার যে সাধারণ মানুষ যেটি মনে করছে যে কোনো কিছুর বিনিময়ে তারা স্বাভাবিক পরিস্থিতি চায়, স্বাভাবিক কাজকর্ম চায় এবং তাদের পেশা রুটি যেন স্বাভাবিক থাকে। আপনি পরিস্থিতি জানতে চাইছিলেন যে আজকেও আমরা দেখেছি সড়কে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পুলিশ, র্যাব এবং সেনা টহল আছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান আছে। তো পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা যদি জনজীবন বিপন্ন হয়, নাশকতার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তারা সেখানে বাধা দেবেন, কিন্তু স্বাভাবিক অবস্থান কর্মসূচি যদি থাকে বিক্ষোভকারীদের, সেখানে তারা বল প্রয়োগ করবেন না। আপনাকে জানিয়ে রাখি, কোটা বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে তারা কয়েকটি মসজিদে সামনে অবস্থান নেবে এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল করবে। বিশেষ করে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ যেটি আছে সেখানে তারা অবস্থান নেবে এবং সেখান থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করবে। এটি বিক্ষোভ মিছিলটি যাতে সহিংস না হয় এবং কোনো নাশকতা করতে না পারে মিছিল থেকে, সেই ব্যাপারে কিন্তু পুলিশের প্রস্তুতি আছে। দুলাল, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে থাকবেন। আমরা একটু সিলেটের খবর জানবো, আছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছে প্রশাসন? বাড়তি কোনো নিরাপত্তা দেখছেন কি? এছাড়া শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল যখন এই প্রজ্ঞাপন জারি হয়েছে জামায়াত শিবির নিষিদ্ধ করার ব্যাপারে, তখনই আসলে সিলেটে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সিলেট নগরীর প্রতিটা মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নগর জুড়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে কোনো ধরনের কোনো নাশকতা যেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা করতে না পারে বা কোনো কর্মসূচি না করতে পারে সে বিষয়ে সদস্য আছে পুলিশ। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন থেকে নানা কর্মসূচি কোটা বিরোধী যে আন্দোলনকারীরা আছে তারা করার চেষ্টা করছেন। তারা আসলে আজকেও জুম্মার পরে সিলেটের বিভিন্ন মসজিদে তারা প্রার্থনা, দোয়া এবং মন্দির, গির্জায় দোয়ার প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সকলকে। এবং বিকাল 3টা সুরমা গেট, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায়, সুরমা গেট এলাকায় তারা একটি কর্মসূচি রাখছেন, অবস্থান কর্মসূচি। সেটা তারা বিকাল 3টায় পালন করার কথা রয়েছে। আপনাদের জানিয়ে কি আসলে গত বৃহস্পতিবারে একটি তাদের কর্মসূচি ছিল, বুধবারেও কর্মসূচি ছিল জাস্টিস ফর হিরোজ। এই তারা
এবং হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ, জাস্টিস ফর, তাদের এই যে কর্মসূচিগুলো কিন্তু তারা সফলভাবে করতে পারেনি, কারণ পুলিশের বাধার মুখে সিলেটের যে সুবিদ বাজার এলাকা আছে সেখানে তাদের কর্মসূচিটি পণ্ড হয়ে যায়। পরে তারা শিক্ষার্থীরা তাদের নিজস্ব এলাকায় চলে যায়। আজকেও যে পরিস্থিতি হচ্ছে যে জুম্মার পরে একই এলাকায় যে সুরমা এলাকা থেকে তারা কর্মসূচি করতে চাচ্ছেন। তো আমরা দেখেছি যে মার্চ ফর জাস্টিস এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ, এই দুটি কর্মসূচি আসলে সিলেটের শিক্ষার্থীরা ঠিকঠাক ভাবে করতে পারেনি। তো আজকে আমরা দেখেছি যে যখন কর্মসূচি পালন করা হবে বিকাল 3টায়, তখন আসলে শিক্ষার্থীদের মিঠু সিলেটের পরিস্থিতি জানছিলাম আমরা আপনার কাছ থেকে, পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হবো, আরো বিস্তারিত জানবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে দুলাল আপনাকেও ধন্যবাদ। দর্শক সহকর্মীদের কাছ থেকে জানছিলাম আজকের পরিস্থিতি।